বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি চলছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষের শুনানি করছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে গত বছরে ১ ডিসেম্বরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় ঘটনা, হত্যা ও বিস্ফোরণ দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান বর্তমান আপিল বিভাগের বিচারপতি ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ওই বছরের ১৯শে ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গত ১৩ই মার্চ আবেদনের দুটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো চেম্বার জজ আদালত। প্রসঙ্গত ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে ওই মামলায় প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী। আহত হন আরও ৩ শতাধিক। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরণ দ্রব্য আইনে ২টি মামলা হয়। মামলায় বিচারিক আদালত বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।